দিঘির ব্যাপারে ঢাকার থেকে অনেক শুনছি, এখানে নাকি মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যদি টাকা পয়সা না থাকে তখন এই দিঘিতে নাকি অলৌকিক ভাবে কোনো গয়না গাঠি বা পাতিল, যেটা শুনছি আর কি, এগুলা কি ওঠে? হ্যাঁ, এটা বয়সে এখানে কোনো দুর্ঘটনা বা কোনো স্বর্ণ অলংকার উঠছে এগুলো দেখেন না? স্বর্ণ অলংকার বড়টা বড় কথা না, কিন্তু বড় কথা হলো কোনো লোক এখানে চাই মরি। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেটা নোয়াখালী খলিফারহাটে অবস্থিত। এর বিশাল দিঘি, স্থানীয় ভাষায় এর নাম রাখা হয়েছে দিঘি। তবে এটা দেখতে একেবারে নদীর মতো। তো চলুন কথা না বাড়িয়ে যাই সেই দিঘির পাড়ে, জানি সেখানকার ইতিহাস এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গেই থাকুন। এই দিঘির ব্যাপারে এমন কিছু রহস্য আছে যা আপনাকে অবাক করে দিবে শুনলেই। এখানে নাকি অলৌকিকভাবে অনেক স্বর্ণ গয়না এই দিঘির মাঝখান থেকে ড্যাগের মাধ্যমে উঠতো। তবে আমি জানি না এর সত্যতা কতটুকু। তো চলুন এখানকার এই স্থানীয় লোকের কাছে প্রশ্ন করব এর ইতিহাস সম্পর্কে। এই ব্যাপারে ঢাকার থেকে অনেক শুনছি, এখানে নাকি মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যদি টাকা পয়সা না থাকে তখন এই দিঘিতে নাকি অলৌকিক ভাবে কোনো গয়না গাঠি বা পাতিল, যেটা শুনছি আর কি, এগুলা কি ওঠে? হ্যাঁ, এটা উঠতো আগে আমরা দেখি না, তবে মানে দেখি আপনাদের আর কি। বয়সে আপনারা দেখেন? আমাদের বয়সে শুনছি না, আমরা কিন্তু মানুষেরা বলতো হিসাবে শুনতে পারি, হিসাবে জানি। এবং এই আগে ফিল দিলে কিছু ভাবে তো কিছু দিলে কি কি লাগবে ওই জিনিসটা বলে আমার তরফ ওই জিনিসটা বুঝি। এটা আপনারা শুনছেন শুধু? শুনছি শুনছি, আচ্ছা তবে আচ্ছা। আমি দেখি না ওটা। এই দিঘিটার আনুমানিক বয়স কত আপনি কি জানা আছে? কি কয় বহুত আনুমানিক বহুত আমি তো ব্রিটিশের আগে মানে আপনি ছোটবেলাও দেখছেন এটা এরকম? আমি ছোটবেলা হইতে দেখি এভাবে। তো লোকমুখে যেটা শোনা যায় সেটা হচ্ছে উনি কাকাও পুরোপুরি জানে না, যেহেতু উনিও মানুষের কাছ থেকে শুনছে, হয়তো ময়মুরব্বির কাছে শুনছে। তবে এটা যেহেতু যেটা ওঠে সেটা আমরাও অজানার ভিতরে রেখে দিলাম এখানে। তবে দিঘিটা নাকি অনেক সময় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, যারা বিয়ে শাদী দিতে পারতো না মেয়েদেরকে, বা ছেলে হোক মেয়ে হোক, তখন নাকি এখান থেকে প্রয়োজনীয় জিনিস উঠতো। এটা কি সত্য? সত্য না? মানে আপনি আপনার বয়সে কি দেখছেন কখনো? দেখেনি? আর আপনি তো অনেক বয়স আপনার, তা আপনি কি এই দিঘি কাটতে দেখছেন নাকি এটা আপনারও আগের? আরে কত দূর কাছে আটটা অনেক আগের কেন? তার মানে এই কাকাও বলতে পারেন না যে এটা কত আগে করছে, এটা অনেক পুরাতন দিঘি। তোমার কোনো ভয় লাগে না? মানে এর আগে কোনো বাচ্চা বা কোনো মানুষ এখানে হারাইছিল? মানে অনেক মানুষ হারাইছিল, লাশ পাইছিল না খুঁজা? মানে মারা গেছে কি সাঁতার না জানার কারণে নাকি? হ্যাঁ হ্যাঁ, হালাই দেয় পরে লাশ। লাশ কি সাথে সাথে পাওয়া যায় না অনেক পরে পাওয়া যায়? বাসি ওঠে? আচ্ছা। তারপরেও তোমরা এখানে মানুষ মারা যায়, তারপর তোমরা নামো কেন? ভয় লাগে না? টক্কা দাও, অনেকগুলো একসাথে নামো তাই না? এখন আবার হিসতে পারে এটার মধ্যে অলৌকিক যেটা কইছে ওই যে স্বর্ণের থালা বাড়ি উঠতো বিয়ের সঙ্গে মানুষের সাইডে আগের দিন কইয়া আইতো। জি। তো কইয়া আইলে মনে থাকতো, এগুলো শুনছি। তবে আমাদের বয়সে আমরা কিছু দেখি না। কয়েকটা কাছের বিশাল এক মাছ আছিল, এটা গড়ান দিত দেখিতে। কোনো সময় ওই যে শাপলা গাছ বা যে ময়লা আবর্জনা গাছ তৈরি হয় এরকম ধরনের কিছু হয় না, সাগরের মতন ফেনা জমে। আচ্ছা আচ্ছা। কিন্তু কোনো গাছপালা কিছুই জন্মে না এটাতে। এবারকার দিকে কিছুদিন আগে মিশা হয়েছিল। আবার দিঘির মাঝখানে নাকি কিছু অল্প কিছু জায়গা পাকা আছে। আচ্ছা, মাঝখানে একদম মাঝখানে পাকা করা? হ্যাঁ। আচ্ছা। এটা ওই আগে জেলেরা মাছ ধরার সময় লগি দিয়া চাই নৌকাত করে যায় আর মাছ ধরতো। জি। এখন তো মাটিতে ভরে গেছে ওটা, এখন আর ওটা পাকাটা দেখা যায় না? পাকাটা দেখা যায় না, মারি আইয়া এটা ভরে গেছে। আর দিকে তো ওই সময় তো গভীর আছিল না, ও তো অনেক গভীর হয়ে গেছে। মাটি কাটটা কাটটা গেছে, অনেক গভীর হয়ে গেছে। আগে এত গভীর আছিল না, এক কমার পানি হতো। এখন তো মনে করেন 7-8 ফিট পানি আছে এই পর্যন্ত আমরা জানি। এর আগে কি হয়েছে হয়তো আমাদের বাপ দাদার বয়সের যে লোক আছে এদের কাছে যদি তথ্য জানেন এরা করতে পারেনি। তাছাড়া এখানে চালান মেম্বার, উনি হলো দিঘির মালিক, উনি বয়স্ক লোক, ওনার কাছে
জিজ্ঞেস করলে পুরোনো কিছু আমরা ওনাকে খুঁজলাম। তো আমি আরও কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য ডিগির অপরচিটে যাচ্ছি, সেখানে নাকি অনেক মুরব্বী আছে। মানে এইখানে অত্র এলাকায় যখন ভিতরে যাই কোনো এই ডিগির ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকেরা বলে যে এখানে পাতি লোডে বা বিভিন্ন মেয়ে বিয়া দিতে না পারলে এগুলো যেগুলো প্রয়োজন ওগুলা নাকি এখান থেকে অলৌকিকভাবে ওঠে। এটা কি আপনাকেও বয়সে দেখছেন কিনা? বয়সে যেটা আমরা বুড়া বলছি মানে এটা শুনছে। আর এই ডিগি কি আপনাকেও বয়সে কাটা দেখছেন না এর আগে কাটা? বহুত আর বাবার আমল আর বাবা মরে গেছে, এটা না ৭৫ বছর বয়সে হিয়ার আগে কাটে আর বাবা মরছে তো তার মানে আপনার বাবা ৭৫ বছর বয়স বাসার পরে তার এরও আগে কাটা? হিয়ার আগে কাটা আর বাবাও দেয়। আচ্ছা, তাহলে এই যে এইসব লোকেরা এখানকার ডিগির পাড়ের লোক, এদের বাড়ি এখানে, এক একজনের বয়স তো নর্মালি 50 থেকে উপরে আছে। তো এরাই জানে না এখানকার ইতিহাস। আর গ্রামবাসী সমস্যা নেই, সিগারেট থাক সমস্যা বলেন আপনি। এখানে তো মনে করেন আমরা এটা দেখি না, এটা বুয়ের আমলের, এটা আমরা শুনছি, আমরা দেখি না। এই যে কলিপাড়ার লোকেরাই বলতেছে যে এখানকার এই দিঘিতে কোনো কিছুই, এখানকার কোনো কিছুই পাওয়া যায় না। এটা সত্যতা যাচাই করা যায় না। তবে লোকমুখে যেটা শোনা যায় সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ এদের বয়স প্রায় 60-এর উপরে। এরাই বলতেছে যে এদের ইতিহাসে কখনো জানে নাই যে এখানে অলৌকিকভাবে কিছু পাওয়া যায়। তো যদি কোনোদিন পাওয়া যেয়ে থাকে সেটা এদের মতো লোকেরা জানার কথা, যেহেতু এখানের বাড়িঘর এদের এই পাশাপাশি বাড়ি। এই যে ডিগি, এখানে ওদের বাড়ি আছে বড় হুজুর, উনি জানেন। তো এখানকার লোক মুখে যেটা শোনা যায় এটা সম্পূর্ণ তাহলে মিথ্যা, এটা গুজব। গুজব না ভাই, এটা তো মাই মুরব্বীরা বলছিল, আমরা শুনছি। এই যে যে মুরব্বী বলছে এর বাবার আমলে এর বাবাও চোখে দেখে। আমরা একটা কথা বলি, জি বলেন। 100 বছর মানুষ 200 বছর মানুষ এই দেয় না কাইটা রক্তে, 200 বছর মানুষও দেয় না। আল্লাহর আগে ছিল। তো এখানকার দিঘির কোনায় একটা দোকান, এখানে মুরব্বীরা বলতেছে যে এখানে 100 থেকে 200 বছর আগেও কেউ জানে না এই ডিঘি কারা কাটছে। তবে যেটা শোনা যায় যে পাতিল ওঠে বা স্বর্ণ অলঙ্কার ওঠে, এটা সম্পূর্ণ এনারা বলতেছে মিথ্যা। তবে আমি তো যেহেতু আমি বাইরের লোক, আমি তো জানিই না। তো এদের সাক্ষীটাই মেন সাক্ষী, ঠিক আছে।